হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মিম্বর থেকে নেমে নেমে মহিলার দিকে একটু করে আগাইতেছে। মহিলার একদম সামনে দাঁড়িয়ে গিয়েছেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মহিলার সামনে দাঁড়িয়ে নিজের মাথার পাগড়িটা খুলে পাগড়ির একটা কিনারা দিয়া গলার মধ্যে প্যাচ লাগাইয়া আরেকটা হাত পাগড়ির আরেক মাথা মহিলার হাতের মধ্যে দিয়ে মাগোটা মদিনার চেয়ে গলিতে আবার ঘুরাইতে মনে চায় ঘোরা, কিন্তু মা আমার যা শাস্তি দিতে মনে চায় তুমি আমার শাস্তি দাও, তবে সাবধান কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমারে আসামির কাঠ করে দাঁড় করায়ও না। আমারে যদি আসামির কাঠ করে দাঁড় করাও আমি আমার ক্ষমা পাবো না রে। আমারে আসামির কাঠ করে দাঁড় করাও না, যত শাস্তি দেওয়ার দরকার হয় তুমি আমারে শাস্তি দাও, দুনিয়ার মধ্যে শাস্তি আমারে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা দেখে উপস্থিত সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ফেলে কান্না করে আর ডেকে বলেন, নবীর সাহাবী কি ব্যাপার, আপনি এমন করতেছেন কেন? হযরত ওমর বলেন, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি এই মহিলার সংসারের খবর নিতে পারি নাই, আমি এই মহিলার খোঁজ খবর নিতে পারি নাই, তার স্বামী জমিন থেকে বিদায় আমি তার খোঁজ খবর নিতে পারি নাই। ওরে দুনিয়ার যুবক, কেমন করে তোমারে বুঝাই রে শোনো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, কিন্তু এরপরও একজন মহিলার আসামির কাঠ করে দাঁড়ানোর ভয় হযরত ওমরের মধ্যে। এমন শাসন যদি এই যুগে থাকতো, খোদার কসম করি বলি এই যুগে একটা টাকার দুর্নীতি বাংলাদেশে হতো না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ঈমানদারদেরকে লক্ষ্য করে দুটি নির্দেশনা দিয়েছেন। বলেন কয়টা নির্দেশনা দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা তোমরা তাকওয়া অর্জন করো। নির্দেশনা 1 নম্বর, তাকওয়া অর্জন করতে বলেছেন। বলেন কি বলেছেন? দ্বিতীয় নম্বর, সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বলেছেন। আল্লাহ তাআলা এই ঈমানদারদেরকে দুটি নির্দেশনা দিয়েছেন। বলেন তো এই নির্দেশনা কাদেরকে দিয়েছেন? আবার বলেন, হয় না আওয়াজ, আবার বলেন। মুখস্থ করে যান, মনোযোগ দিয়ে কথা শুনেন। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা দুটি নির্দেশনা দিয়েছেন। 1 নম্বর নির্দেশনা, তাকওয়া অর্জন করতে বলেছেন। বলেন কি অর্জন করতে বলেছেন? আবার বলেন, আওয়াজ করে বলেন। দ্বিতীয় নম্বর, সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বলেছেন। কাদের সঙ্গী হতে বলেছেন? বলেন সবাই বলেন। 1 নম্বর তাকওয়া। এই তাকওয়াটা হলো একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো ভয়। বাংলা অর্থ কি? কার ভয়? আঙ্গুল উঁচা করে বলেন, সবাই মিলে। উঁচা করতে পারলেন না সবাই? উঁচা করে বলেন, কার ভয়? আরো জোরে বলেন। এই তাকওয়াটা, আল্লাহর ভয়টা হলো একটা অ্যান্টিবায়োটিকের নাম, একটা অ্যান্টিভাইরাসের নাম। যেমন যারা কম্পিউটার চালায়, এরা কম্পিউটারের মধ্যে একটা অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখে, ঠিক না? কেন? যদি অ্যান্টিভাইরাস কম্পিউটারের মধ্যে থাকে তাহলে এই কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখে, ঠিক না? আল্লাহ বলেন, যদি কোনো গোলামের কলিজায় তাকওয়া থাকে, কারো অন্তরে যদি তাকওয়া থাকে, তো আল্লাহ তাআলা সব রকম গুনাহ নামের ভাইরাস থেকে হেফাজত করবেন। এজন্য তাকওয়া অর্জন করতে বলেছেন আল্লাহ তাআলা। যদি মানুষের কলিজায় তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, তো আল্লাহ তাআলা এই মানুষটাকে গুনাহ নামক ভাইরাস থেকে হেফাজত করবেন। বলেন, গুনাহ নামক ভাইরাস থেকে হেফাজত করবেন। হ্যাঁ, তবে তাকওয়ার পাওয়ারটা কখনো কমে কখনো বাড়ে। যেমন ঈমানের পাওয়ার কমে বাড়ে, ঠিক তেমন তাকওয়ার পাওয়ারও কমে বাড়ে। ঈমানের পাওয়ার যে কমে বাড়ে এটা বুঝেননি? কথা কয় না তো। ঈমানের পাওয়ার যে কমে বাড়ে এটা বুঝেন? কেমনে কমে বাড়ে?
দেখেন এই যে 16টা বছর স্বৈরাচার এদেশের মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। এদেশের মানুষের হাজারো মানুষের ভিটা বাড়ি খালি করেছে। কথা বলেন না কেন? ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে চক্রান্ত করেছে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে নির্যাতন, জুলুম, অত্যাচার করেছে। আচ্ছা, এই 16টা বছর কি আমরা তার নির্যাতন মেনে নিয়েছিলাম? মানি নাই, প্রতিবাদ করেছি, কিন্তু সরাতে পারি নাই। কেন? কারণ হলো ঈমান ছিল, কিন্তু ঈমানটা শক্তিশালী ছিল না। ঈমানের পাওয়ার কম ছিল, ঈমানের পাওয়ার কম ছিল। কিন্তু যখন 2024-এর জুলাই শুরু হলো, আলহামদুলিল্লাহ এদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা লেখাপড়া বন্ধ করে রাজপথে নামতে বাধ্য হলো। এখন এরা নামতে বাধ্য হয়ে নেমেছে। জুলাই মাস চলছে, তাদের পাওয়ার বাড়তেছে। কথা কয় না? পাওয়ার বাড়তেছে। পাওয়ার বাড়তে বাড়তে পরিস্থিতি এই হলো, যত দিন যায় তত পাওয়ার বাড়ে। জুলাই মাস শেষ হয়ে গেল, আগস্ট শুরু হলো, এখন দাবানল তৈরি হয়েছে। দেশের সাধারণ মানুষ তাদের আন্দোলনে যোগ দিয়েছে, ঠিক না? বিভিন্ন রাজনৈতিক দল, এর মধ্যে সর্বপ্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রথম সাপোর্ট করেছে। আর কোন দল এত ভালো করে বলে নাই, ঘুরে পেঁচায় বলছে, কারণ ভয়ে। কথা হয় না? সর্বশেষ 3 আগস্ট এ বাংলার সিংহ পুরুষ, এ বাংলার জিন্দা শাহজালাল, শেখুল হাদিস, শেখে চরমনাই সর্বপ্রথম সশরীরে রাজপথে নেমেছেন। 3 তারিখ নেমে ঘুমিয়ে গিয়েছিলেন না, 4 তারিখ আবার নেমেছেন। 4 তারিখ নেমে শেষ করেন নাই, সর্বশেষ 5 আগস্ট ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে তখনকার স্বৈরাচারের দেওয়া কারফিউ ভেঙেছেন। এমন দাবানল তৈরি হয়েছে, শেষ পর্যন্ত দুপুরের খানা পাকানো থাকলেও না খেয়ে পালাতে বাধ্য হয়েছে। এতদিন সরাইতে পারলাম না কেন? ঈমান ছিল কিন্তু পাওয়ার কম। এতদিন ঈমান ছিল, পাওয়ার। যখন ঈমানদারদের শক্তি একত্রিত হতে শুরু করলো, তো ঈমানদারের পাওয়ার এমন বেড়েছে যে বাতিলের তুলনায় হকের পাওয়ার বেশি হয়ে গেছে। কথা বলে না? জালিমের তুলনায় মাজলুমের সংখ্যা বেশি হতে শুরু করেছে। জালিমের পাওয়ার যা, তার থেকে মাজলুমের পাওয়ার বেশি। শেষ পর্যন্ত জালিম দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এটা হলো ঈমানের পাওয়ার। কি কথা কন না কেন? এই যেমন ঈমানের পাওয়ার বাড়ে কমে, তেমনি ভাবে তাকওয়ার পাওয়ারও বাড়ে কমে। তাকওয়ার পাওয়ারও, কথা কন না তো আপনারা? তাকওয়ার পাওয়ারও, এই তাকওয়ার পাওয়ার যেহেতু বাড়ে কমে, এজন্য আল্লাহ তাআলা বলেন, তাকওয়া যদি অর্জন করো, অর্জন করার পরে এটাকে রেখে দিলে কমে যাবে, বরঞ্চ তাকওয়ার পাওয়ার অর্জন করার পরে যেন বাড়ে। এই জন্য সত্যবাদীদের সঙ্গী হতে হবে। তাদের সঙ্গী হতে হবে, সত্যবাদীদের সঙ্গী হতে হবে। সত্যবাদীদের সঙ্গী হলে তাহলে তাকওয়ার পাওয়ার কমতে পারবে না, তাকওয়ার পাওয়ার দিন 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 বাড়তেই থাকবে। এটা আরেকটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন। আপনারা দেখবেন ওদের দেশের মা বোনরা খানা রান্না করে। আচ্ছা, চুলার মধ্যে খানা যখন রান্না করে তখন যেই পরিমাণ গরম থাকে, খানাটা চুলার থেকে নামাইলেও একই রকম গরম থাকে না ঠান্ডা হয়? ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে, ঠিক না? দেখা যায় 1-1.5 ঘন্টা পরে খানা খাইতে গেলে খানাটা ঠান্ডা হয়ে যায়। এখন মহিলারা কি করলো? বুদ্ধিমানি করে একটা হটপট তৈরি করছে। এই হটপট কিনে আনছে বাজার থেকে। হটপটের মধ্যে খানাটা রেখে দিলে 2-4 ঘন্টায়ও খানা নষ্ট হয় না, ঠান্ডা হয় না, গরমই থাকে। তাহলে বোঝা গেল খানা গরম রাখার জন্য কি রাখতে হয়? হটপটে রাখতে হয়, অথবা না হলে অন্তত আগুনের কাছে নিয়ে আবার গরম করে আনতে হয়। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারেরা, তোমরা তাকওয়া অর্জন করো, আমি আল্লাহ পাকের ভয় কলিজার মধ্যে ঢুকাও। তবে সাবধান, তাকওয়ার পাওয়ার কখনো কমে যাবে, তাকওয়ার পাওয়ার কখনো বেড়ে যায়। একবার তাকওয়া অর্জন করার পরে যেন তাকওয়ার পাওয়ার কমে না যায়, তাকওয়ার পাওয়ার যেন বাড়তে থাকে। এজন্য সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা? কারা সত্যবাদী? এক কথায় বোঝেন, যারা সত্য পথে চলে, সত্য কথা বলে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, এরা হলো তাকওয়াবান, এরা সত্যবাদী। এরা কি? কথা কয় না? এরা কি? আল্লাহ বলেন, এদের সত্যবাদীদের সঙ্গে হও। নবীর যুগে সবথেকে সত্যবাদী ছিলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এবার গোটা পৃথিবীর মধ্যে সব থেকে সত্যবাদী হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এবার সত্যবাদী হলেন তাবিঈন। তাবিঈন জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এবার সত্যবাদী তাবিঈন, তারাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এবার সত্যবাদী আইম্মা মুজতাহিদিন, তারাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এবার সত্যবাদী আইম্মা উলামায়ে মুতাকাদ্দিমিন, তারাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এবার সত্যবাদী উলামায়ে মুতাআখিরিন। যুগের পরিবর্তনে এই যুগের উলামায়ে কেরামরা, এই যুগের সত্যবাদী মানুষ, সাহাবায়ে কেরাম নবীজির অনুসরণ করেছেন, নবীজির সোহবতে থেকেছিলেন। আবার নবীর সাহাবায়ে কেরাম জান্নাতের মেহমান হয়ে গেলেন। এই যুগে যদিও নবী পাওয়া যাবে না, সাহাবী পাওয়া যাবে না, তাবিঈন পাওয়া যাবে না, তবে উলামায়ে কেরাম যারা আছে এদের সঙ্গী যদি হওয়া যায়, জান্নাতে যাওয়ার গ্যারান্টি আল্লাহর কোরআনে আছে। ঠিক না? এটাকে বলে সুহবত। এটাকে কি বলে? উলামায়ে কেরামদের সঙ্গী হওয়া, এটাকে সুহবত বলে। এই সুহবতের খুব দাম। এই সুহবতের কারণে মানুষ দামি হয়ে যায়। কথা বল না কেন? দেখবেন চোরের বন্ধু চুরি না করেও চুরির মামলা খায়। কি কথা কয় না? ডাকাতের বন্ধু ডাকাতি না করেও ডাকাতির মামলা খায়। চোরের বন্ধু চুরি না করেও চোরের মামলা। দেখেন নাই 16 বছর যারা স্বৈরাচারের সহযোগী ছিল, কারো প্রতি জুলুম করে নাই, অত্যাচার করে নাই, 2-4 জন এমন ছিল যে তারা স্বৈরাচার না কিন্তু তাগর সহযোগী, দেখেন তারাও পালাইছে। ওই যে ব্যারিস্টার সাহেব, কোন সাহেব? বাকিটা আপনারা বুঝে নেন, কুলু দিয়ে দিলাম, বাকিটা বুঝে নেওয়ার দায়িত্ব আপনার। আবার এই খেলোয়াড় সাহেব, উনি হলো এরা গিয়া ওই যে বুঝেন নাই না, এরা হলো যে আমাদের দেশে একটা কোম্পানি বের হয়েছিল না, ইবিলি কোম্পানি। এই ইবিলি কোম্পানির শেষ গ্রাহক আর কি ধরা খেয়ে গেছে, লাভের আশায় ঢুকছিল, ধরা খেয়ে। কথা হয় না তো? ইবিলি কোম্পানির নাম শুনেন নাই? অর্ধেক দামে মোটর সাইকেল দিত পাবলিকে, অর্ধেক দামে মোবাইল কেনা যেত। মোটামুটি প্রথম দিকে পাবলিকরে ভালোই দিছে, শেষ সময় গিয়া পাবলিক চিন্তা করে, হায় হায়, এখানে অর্ধেক দামে মোটর সাইকেল পাওয়া যায়, দিলাম টাকা 6 মাস আগে ফালায় রাখলাম। ফালায় রাখছে, কিছুদিন পরে দেখে কোম্পানিও নাই, গাড়িও নাই, মালিকও নাই, অফিসও নাই, সব বাগালপুর। ছোট খেলোয়াড় সাহেব চিন্তা করলো যে বড় খেলোয়াড় সাহেব 5 বছরে 500 কোটি টাকার মালিক হয়ে গেছে। কত কোটি? বড় খেলোয়াড় সাহেবের চিনেন নাই? না চিনলেন না চিনেন, আমার কথা কয়ে গেলাম। বড় খেলোয়াড় সাহেব আগের নির্বাচনে যার অর্থ দেখিয়েছে 9 কোটি, পরের নির্বাচনে তার সম্পদ দেখিয়েছে 510 কোটি। সুবহানাল্লাহ কইবেন তো? বুঝা কই আছে? 5 বছরের মধ্যে তার সম্পদ কত? 501 কোটি টাকা বেড়ে গেছে। তাহলে বুঝেন কি পরিমাণ সম্পদ বাড়ছে। তো ছোট খেলোয়াড় চিন্তা করে, আরে 5 বছরে যদি এত টাকা কামান যায়, খালি একটা শেয়ার পাইয়া, তাইলে এই টাকা পাগলেও তো কামায়, না কামায় কে?
কি কথা কন না? আমি মাঝে মাঝে বলি যে বাংলাদেশটা এখন দস্তরখান হয়ে গেছে আর কি, যেই আসে ওই খাইতে বসে, ডাইনিং টেবিল পায় গেছে। কথা বলেন না কেন? মেহমান দাওয়াত দিচ্ছেন, আরে ভাই আগে ড্রয়িং রুমে বসে। আপনি ফ্ল্যাট কিনছেন, একটা ফ্ল্যাটের মধ্যে ড্রয়িং রুম আছে, ডাইনিং রুম আছে, কিচেন আছে না, আপনি কিচেনের খবর নিলেন না, পাক ঘরে রান্না হচ্ছে কি হয় না এর খবর নাই, ড্রয়িং রুমে সোফা আছে না নাই, মেহমান আসলে বসতে পারবে না পারবে না এর কোনো খবর নাই, বেডরুমে ঘুমানো যায় কি যায় না এর কোনো খবর নাই, বাস ফ্ল্যাট পাইয়েই ডাইরেক্ট ডাইনিং টেবিলে বসে গেছে খাওয়ার জন্য। কথা হয় না? খাবার তো নাই, খাবে কি? ওই টেবিল চেয়ার ভেঙে ভেঙে খাওয়া শুরু করছে। টেবিল চেয়ার ভেঙে খেয়েছে মানে বুঝেন নাই, রিজার্ভ ভেঙে খাওয়া শুরু করছে। বুঝেন না? কি বুঝেন নাই? কিছুই বুঝেন নাই বাবা। আপনারা যারা সাধারণ মানুষ কিছুই বুঝেন নাই, কি যে বুঝেন না এটাও বুঝেন না। যদি বুঝতেন এখন একত্রিত হয়ে রাজপথে নামতেন আর বলতেন স্বৈরাচার একটা বিদায় করেছি, নতুন করে স্বৈরাচার দেখতে চাই না, আমার ইসলামকে ক্ষমতায় দেখতে চাই, এবার কোরআনী শাসনে সমাজের মধ্যে চাই। ঠিক কিনা বলো? আরে ভাই হিসাব করে দেখেন না, হাত পরিবর্তন হয়েছে, খাওয়ান পরিবর্তন হয়নি। যেদিন লাল মিয়া খাইতো এখন কালা মিয়া খায়, হ্যাঁ মামায় খাইতো দুদিন এখন চাচায় খায়। খাওয়ান পরিবর্তন হয়েছে নাকি? এই জন্য বলবো বাংলাদেশের মুসলমান সচেতন হও। সুযোগ এসেছে, সুযোগ এসেছে, এই সুযোগটাকে কাজে লাগাও। এখন আর খারাপ রাস্তায় চইল না, আর ঘুরে 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 খাদকগুলোর ক্ষমতায় বসাও না। আসতে কয় তো এরা খাদকগুলোর ক্ষমতায় বসাও না। এবার এমন মানুষকে ক্ষমতায় বসাও যারা দেশের সম্পদ লুণ্ঠন করবে না, চাঁদাবাজি করবে না, সন্ত্রাসী করবে না, দেশের মানুষের অধিকার তার কাছে ফিরিয়ে দিবে। ঠিক কিনা আজ করে বলেন? এই জন্য যদি আপনাদেরকে আবার ডাক দেওয়া হয়, মুসলমান তৈয়ার আছো তো? কথা বলে না, তৈয়ার আছো তো? যদি রক্ত দিতে হয় রক্ত দেবা, যদি জীবনটাও দিতে হয় জীবন দিতে তৈয়ার। কারা কারা দুই হাত উঁচু করে দেখাও। আল্লাহ কবুল করুন, আমিন কন। পারেন নাই জোরে আমিন কইতে, জোরে বলেন। এই জন্য আমি 5ই আগস্টের পরে স্লোগান বানিয়েছিলাম, সব নেতার কবর দে, নবীর উম্মত খবর দে। জীবনে তো অনেক নেতা দেখলাম, এই নেতাগুলো খাওয়ান ছাড়া কিছুই বুঝে না। কি কথা কন না? আমি আমার গ্রামে পোলাপান আমার লগে থাকে না, পরে চিন্তা করলাম থাকে না কেন, হিসাব নিকাশ করে দেখলাম আমিও যে খাই না আর অগরেও যে খাওয়াই না। পাবলিক 2-4 জন আমারে কয় আপনারে দিয়ে চেয়ারম্যান হবে না। কেন? কই যে আপনি খাইতে পারেন না। কথা কন না? খাবো কোত্থেকে? খাওয়ার জায়গা কই ভাই? খাওয়ার জায়গাটা কই আমাকে দেখা। সরকার আমারে বেতন দেয় 4,500 টাকা। কত? আমার এটা আপনারা নতুন শুনলেন মনে হইতেছে। কত? চেয়ারম্যানের বেতন সরকার থেকে 4,500। তবে চাইলে আরো নিতে পারে সরকার থেকে, মানে কি বলে এই যে পরিষদে যদি ইনকাম থাকে, ভ্যাট ট্যাক্স থাকে, তাহলে টোটাল 10,000 টাকা নিতে পারে। 4,500 সরকার দিবে, বাকি 5,500 পরিষদ থেকে নিতে হবে। এখন আমি দেখি 10,000 টাকাই নিলাম মনে করেন, এটা হলো বৈধ সরকারি পদ্ধতিতে। এই 10,000 টাকাই নিলাম, তাহলে 5 বছরে কত? আরে হিসাবই পারে না। এই যে হিসাব বুঝেন না, এই জন্য তলে তলে জনমের খাওয়া খায়। আপনারা খালি হা করে তাকায় দেখেন, হিসাব বুঝেন না তো, খালি আপনা করে দেখায় এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, আপনার করে খালি হিসাব দেখায়। মেট্রো রে আপনাদেরকে হিসাব দেখায়, ঢাকা টু চিটাগাং 4 লেন হাইওয়ে। কথা কয় না? এর ভিতর দিয়ে যে কত টাকা আমার পেটে ঢুকছে আপনাদের খবরই নেই। আমি আমারে দিয়ে দোষটা দিলাম আর কি, আবার কারে দোষ দিলে কে রাগ হবে, দরকার কি? বুঝেন নাই কথা?
চেয়ারম্যানের বেতন যদি 10,000 হয় তাহলে 5 বছরে কত হয়? 6 লাখ টাকাই হইল। এই 6 লাখ টাকা বেতন পাওয়ার লেগা 2 কোটি টাকা খরচ করে কথা কন না। চেয়ারম্যানের খরচ 2 কোটি। এদেশের আমার খরচ এত হয়নি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কারণ কাউরে চা খাওয়ায়া টাকার নোট দিয়ে ভোট নেওয়া লাগে না, আল্লাহর মেহেরবানি। বরঞ্চ আল্লাহ শুকর এরা নিজেরা স্বেচ্ছায় ভোট দিছে। মহিলারা ঝাড়ু ফেলায় রাখছে, ঝাড়ু ভোট কেন্দ্রের কিনারায়। কি বাবা ঝাড়ু ফেলায় রাখছে কেন? কই যে আপনি কইছেন না যদি বেজাল লাগে মুসলমান। এই 2 কোটি টাকা যারা, 3 কোটি টাকা যারা একটা চেয়ারম্যানই করতে গিয়ে খরচ করবে, ও কামাই করবে কয় টাকা আমারে বলেন? কি 6 কোটি মিয়া? 3 কোটি টাকা তো ইনভেস্টটা। এই 3 কোটি টাকা ইনভেস্ট হলে প্রথম চোটে তো এটা ব্যাংকে ঢুকাইতে হবে, এটা তো আগের ইনভেস্ট। এরপরে আগামী নির্বাচনে আরো বেশি লাগবে তো, কথা হয় না? আরো বেশি ঝামেলা হবে, আরো 4 কোটি লাগবে। কত হইলো? 7। আর লাভ কামাই করবে না তো 10, 15, 20 কোটি টাকা তো ইনকাম তার এমনি করতে হবে। এই ইনকাম করতে গিয়া, ওই বিচার করতে গিয়া ওরে পাঠায় মামলা দিতে, ওরে পাঠায় থানায়, ওরে পাঠায় কোর্টে। আর কোর্টে গিয়া পুলিশের সাথে চুক্তি হয় 50 লেলো তুমি দিবা 10 আর 40 আমার থাকবে। ইটের বাটা দিয়েছেন চান্দা, বাড়ি তুলতে যাবেন চান্দা, 3 সেট ঘর চান্দা, ওই ভ্যান করবেন চান্দা, ট্রাক চালাবেন চান্দা, কথা কয় না কে? এই জন্য আপনাকে আমি বলছিলাম যে একটু দাওয়াত দিয়ে গেলাম, আমার বরিশাল সদর উপজেলা জাগুয়া ইউনিয়নে গিয়ে ঘুরে আসবেন। একটা চাঁদাবাজ আসেনি, কিছু লাগবে না, খালি হুজুররা কি করে একটা ইউনিয়নে গিয়ে দেখে আসবেন। আমি তো বলি যদি এদেশের আলেমদেরকে ক্ষমতায় বসানো হয়, খোদার কসম মাত্র 6 মাস টাইম দিলাম, এদেশের চাঁদার আওয়াজ 70% বন্ধ হয়ে যাবে। কেন হবে? হুজুররাও চাঁদা খায় না, কাউরে খাওয়ানোর সুযোগও দিবে। আর জাগরি ঘুরে ঘুরে বসান, এরাও খায়, পাবলিকরাও সুযোগ করে দেয়, কথা কয় না? যাও, অনেক কথা বলে ফেললাম। মূল কথা, বাবা আব্বা বাহির দিয়া খায়া এরপরে এরাও ডাইনিং টেবিল বানায় দিছে। আল্লাহ তো কি বললাম? স্বৈরাচারের সহযোগী এরাও পালিয়েছে, কথা কন না? আবার আলেমদের সহযোগী হয়তো তখন কষ্টে ছিল, আলেমরাও পালায় নাই, এরাও কি বুঝলেন? সত্যবাদীদের সঙ্গী হওয়ার কারণে যদি পালাতে না হয়, আর স্বৈরাচারের সঙ্গী হওয়ার কারণে যদি পালাতে হয়, তাহলে সত্যবাদীদের সঙ্গে হলে সত্যবাদীরা যদি জান্নাতে যায়, সাধারণ মানুষও জান্নাতে যাওয়ার সুযোগ। ইবনে বুখারীর বর্ণনা, নবী আমার বলেন, আল মারউ মা মান আহাব্বা, নবী আমার বলেন দুনিয়াতে যার সাথে যার মহব্বত থাকবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। ফেরাউনের মার্কার লোকদের সাথে দুনিয়ার সম্পর্ক থাকলে ফেরাউনের সাথে হাসর হবে। নমরুদ, কারুন, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব মার্কার লোকদের সাথে সম্পর্ক থাকলে হাসর নাসর আবু জাহাল মার্কার লোকদের সাথে হবে। আর যদি আলেমদের সাথে সম্পর্ক হয়, আবু বকর ওয়ালা মানুষদের সাথে যদি সম্পর্ক হয়, ওমরের আচরণকৃত মানুষের সাথে যদি সম্পর্ক হয়, এরাও যেমন জান্নাতি, তোমারও জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাবধান, আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢুকাও। শুধু আল্লাহর ভয়কে কলিজার মধ্যে ঢুকাইলে হবে না, বরঞ্চ
বছর সত্যবাদীদের সঙ্গে হও, যেন তাকওয়ার পাওয়ার কমে না যায়। কেন তাকওয়ার পাওয়ার বাড়াইতে হবে? যার মধ্যে তাকওয়া আছে সে মানুষটা মিথ্যা কথা বলতে পারে না, যার মধ্যে তাকওয়া আছে সেই মানুষটা চুরি করতে পারে না, যার মধ্যে তাকওয়া আছে দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে না, যার মধ্যে তাকওয়া আছে ওই মানুষটা নামাজ না পড়ে থাকতে পারে না, যার মধ্যে তাকওয়া আছে সেই মানুষটা সুদের কারবার করতে পারে না, যার সিনায় তাকওয়া আছে সেই মানুষটা ঘুষের কারবার করতে পারে না, যার মধ্যে তাকওয়া আছে সেই মানুষটা দ্বীনের বাহিরে চলতে পারে না, যেই মানুষটার মধ্যে তাকওয়া আছে সে আলেমদের বিরোধিতা করতে পারে না, যেই মানুষটার মধ্যে তাকওয়া আছে সেই মানুষটা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। যার তাকওয়ার পাওয়ার যত বেশি তার আল্লাহর মেহেরবানিতে গুনাহ তত কম। এই জন্য সাহাবায়ে কেরামদের জীবনে কোনো গুনাহ ছিল না। দু চারজন সাহাবী যদিও গুনাহ করে ফেলেছেন কিন্তু রবের কাছে আমার পাক্কা সাচ্চা দিলে তাওবা করেছেন, আল্লাহর কাছে দুনিয়ার হালাতে মাফ চেয়ে ক্ষমা চেয়ে বিদায় নিয়েছেন। সাহাবায়ে কেরাম ছোট ছোট অন্যায় করেছেন দু চারজন সাহাবী, যারা এক তো সাহাবায়ে কেরাম অন্যায় করতেন না, গুনাহ করতেন না, পাপ করতেন না, যদিও দু চারজন সাহাবীর অন্যায় হয়ে যাইতো, গুনাহ হয়ে যাইতো, তাইলে সাহাবায়ে কেরাম এমন মাফ চাওয়া আল্লাহর কাছে চাইতে আল্লাহ তাআলা তাদেরকে গুনাহগুলো মাফ করে দিতে। কারণ রবের দোয়াতে আছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলেন আমার কোন গোলাম যদি গুনাহ করে ফেলে এরপরে যদি তওবা করে ফেলে আর যদি গুনাহের কারণে ঈমান চলে যায় তাইলে নতুন করে ঈমান আনবে। 3 নম্বর বাকি জিন্দেগি যতদিন বেঁচে থাকবে নেক আমল করবে। এই 3টা শর্ত যেই মানুষ পালন করতে পারবে আল্লাহ তাআলা বলেন এই মানুষটা আমি আল্লাহ তাআলা গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। এই জন্য মুসলমান আজকের ময়দানটা থেকে ওয়াদা করে বিদায় হও, জীবনে কোনোদিন গুনাহ করব না। বলেন আওয়াজ করে বলেন জীবনে কোনোদিন গুনাহ করব না। জোরে বলেন কোনোদিন গুনাহ করব না। হয় না, আওয়াজ হয় না, জোরে বলতে পারেন, এই আওয়াজ দিয়ে জোরে বলতে পারেন না গুনাহ করব না। বলেন আবার বলেন গুনাহ করব না। জোরে বলেন গুনাহ করব না। আর জোরে বলেন গুনাহ করব না। যদি গুনাহ হয়ে যায় তো তওবা করব। বলেন গুনাহ হলে কি করব? আবার বলেন গুনাহ হলে কি করব? 1 নম্বর গুনাহ করব না। 2 নম্বর যদি গুনাহ হয়ে যায় তাইলেও তওবা করব। দেখেন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অবস্থা কেমন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর অবস্থা কেমন, হযরত ওসমান বিন আফফানের অবস্থা কেমন, হযরত আলীর অবস্থা কেমন, যারা নবীজির জীবন দশায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এই মানুষগুলো জীবনে কোনোদিন গুনাহ করেন নাই। কারণ গুনাহ করলে তাদের জান্নাতের সার্টিফিকেট হতো না। এরপরে মরণের এত ভয়, মৃত্যুর আগে সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন। ওই যে হযরত ওমর তাদের আত্মা এত পরিশুদ্ধওয়ালা আত্মা, এত তাকওয়ার পাওয়ার, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন কিন্তু একটা দুর্নীতির মামলা পাবেন না। ও মুসলমান হিসাব করে দেখো, একটা টাকার দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে না। আর মাত্র 16টা বছর ক্ষমতায় থাকার পরে পরিস্থিতি এমন হলো হাজার 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 কোটি টাকা আত্মসাতের খবর পাওয়া যায়। দুদকের মহাপরিচালক যিনি ছিলেন রিটায়ার্ড করার পরে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা পাওয়া গেছে। আমার কথা কয় না তো? রিটায়ার্ড করার পরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। কেমন দুদকের মহাপরিচালক হইলাম ইয়া তুমি? যিনি দুর্নীতি দমন কমিশনের প্রধান হলেন, যিনি দুর্নীতি বন্ধ করবে তিনি দুর্নীতির সাথে জড়িত।
প্রশাসনের লোকজনদেরকে দেখা যায় এক একজনের এখানে বাড়ি, ওখানে বাড়ি, ওখানে বাড়ি, কোটি কোটি টাকার বাড়ি। ওরে বাবা রে বাবা, বাড়িতে শেষ নাই, এত টাকা কোথায় পাইলা? এদেরকে যদি হিসাব চাওয়া হইতো, আর যদি এরা চুরি করছে এমন যদি প্রমাণ পাওয়া যেত, হাত কাটা দরকার ছিল। একটা হাত কেটে দাও, হাজার চুরি বন্ধ হয়ে যাবে। কি কথা বল না? আমি তো মাঝে মাঝে বলি, চেয়ারম্যান গুলা, মেম্বার গুলো, এমপি মন্ত্রী গুলা সরকার থেকে বেতন পায় অল্প কয় টাকা, এত টাকার মালিক কেমন করে হয়? একটা মেম্বারে ধরেন, একটা চেয়ারম্যানরে ধরেন, ঠিক কর সাহস হইল না? একটা মেম্বারে ধরেন, একটা চেয়ারম্যানকে ধরেন, তার অর্থ সম্পদের হিসাব নেন। এরপরে এত বিশাল বাড়ি গাড়ি কোথা থেকে করে, এত লাক্সারিয়াস জীবন কেমন করে পরিচালনা করে হিসাব নেন। যখন দেখবেন সরকারি টাকা চুরি করেছে, হাতটা কেটে দেবে। গোপনে না, গোপনে না, কেমনে কাটবেন? সকল মিডিয়ার উপস্থিতিতে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আল্লামা আব্দুল মালিক সাহেবের পেছনে নামাজ শেষ করে এরপরে বাইতুল মুকাররম চত্বরে সব মিডিয়ারা উপস্থিত থাকবে, হাজার মানুষ উপস্থিত থাকবে। একটা চেয়ারম্যানের হাত কাটেন, খোদার কসম করি বলি বাকি চেয়ারম্যান গুলো অটো ভালো হয়ে যাবে। কারণ আমরা হুজুররা এই আইন বললে আপনারা কোন এটা মানবতা বিরোধী কথা। কি কথা কয় না কেন? হ্যাঁ, এটা মানবতা বিরোধী বলেন, আর চেয়ারম্যান কে চুরি করার সুযোগ করে দেন। কথা কম রাগ করতেছেন মনে হয় আমার। এই ওয়াজ ভালো লাগার কথা না, তিতা ওয়াজ তো। হ্যাঁ, তিতা ওয়াজ না এটা। তবে ভালো করে বুঝছেন, করল্লা কিন্তু ডায়াবেটিক্সের লেগে ভালো। তিতা জিনিস ডায়াবেটিক্সের লেগে ভালো। এটা শোনার অভ্যস্ত হন, কপাল খুলবে। এটা যদি 16 বছর আগের থেকে শুনতো তাহলে পালান লাগতো না। এরা শুনতে চাই নাই, কথা কয় না। কারণ থানার থেকে পুলিশ এসে আমো করে এই জায়গায় দাঁড়ায় গেছে, হুজুর আপনার ওয়াজ এই মাঠে জায়েজ নাই। ফতোয়া দিছে কারা? ওমা কথা কয় না তো। আবার অর্ধেক ওয়াজ করার পরে হঠাৎ পুলিশ এসে কানে কানে বলছে আপনার ওয়াজের পারমিশন নাই, মানে জায়েজ নাই আর কি। মা কথা কয় না। গাড়ি ওই গেট দিয়ে ঢোকার সময় কোন সময় পুলিশ দাঁড়ায় বলছে হুজুর এই পর্যন্ত আসছেন, এটা জায়েজ ছিল, ভিতরে ঢোকা জায়েজ না। আয় কথা কয় না কেন? জন্য বলবো ওয়াজ মাহফিলে বাধা দিতে আইছো না, কোরআনী মাহফিলে বাধা দিতে আইছো না, উলামায়ে কেরামদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র কইরো না, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে চক্রান্ত কইরো না। কপাল তোমাদের মতো পড়বে, ঠিক কিনা বলো? বরঞ্চ আলেমদেরকে ইজ্জতের সাথে রাখো, কপাল পুরবে না, কপাল খুলবে। আয় জোরে বলেন ঠিক না ঠিক? রাগ করতেছেন কারা কারা? হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ বাঁচাইছে। ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র চালাইছেন। একটা দুর্নীতির মামলা, 1 টাকা আত্মসাতের ঘটনা। বরং অবস্থা কেমন ছিল জানেন? রাতের অন্ধকারে হযরত ওমর একা একা চলতেছেন, রাতের অন্ধকারে, রাত বড় গভীর। হঠাৎ করে তাকিয়ে দেখে বাচ্চাদের কান্নার এক আওয়াজ। কোথা থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ? হঠাৎ করে তাকিয়ে দেখে বাড়ির থেকে ধোঁয়া বের হচ্ছে। হযরত ওমর ভয় পেয়ে গেলেন, ঘটনা কি কোনো আগুন লাগলো কিনা, কোনো দুর্ঘটনা কিনা। এই জন্য বাচ্চারা কান্না করতেছে কিনা দৌড়া বাড়ির সামনে চলে গেলেন, দরজার সামনে দাঁড়ায়া বারবার করে ডাক দেয়, বাড়ির মধ্যে কেউ কি আছো? কি সমস্যা বাড়ির লোকজন বলো? কেউ জবাব দেয় না, ভেতর থেকে কোনো আওয়াজ আসে না, শুধু বাচ্চাদের কান্নার আওয়াজ আসতেছে। হযরত ওমর বারবার করে ডাক দিলে একজন মহিলা ডেকে বলেন, ভাইরে কি বলবো তোমার কাছে বলো, ভেতরে কোনো সমস্যা নয়, কোনো বিপদ নয়, আমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় চিল্লায়া চিল্লায়া কাঁদে। হযরত ওমর নিজের পরিচয় গোপন রেখে ডেকে বলেন, মা গো কি সমস্যা তোমার, আমাকে বলো। মহিলা ডেকে বলে, ভাই
আমার স্বামী ওমরের সাথে যুদ্ধের ময়দানে গিয়া ইসলামের জন্য যুদ্ধ করে করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছেন। আমার স্বামীর রেখে যাওয়া 3 জন সন্তান, এটা আমার কাছে আল্লাহর দেওয়া বড় আমানত। আমি 3 সন্তানকে বড় কষ্টে জীবন যাপন করি। আমার স্বামীর রেখে যাওয়া যত সম্পদ ছিল আস্তে আস্তে করে শেষ হয়ে গেল। আজকে কয়টা দিন ধরে আমার ঘরে খাবার নাই, বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, ওরা চিৎকার করে করে শুধু কাঁদে। আমি মা হইয়া সন্তানদের কান্না সহ্য করতে পারি না। বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আমার পাতিলার মধ্যে আগুন জ্বালায়া পাতিলার মধ্যে পানি দিয়ে চুলার মধ্যে দিয়ে রাখি। বাচ্চাদেরকে বুঝাই, বাবা ঘুমাও, মা তোমাদের জন্য খানা রান্না করতেছি, যখন খানা রান্না হয়ে যাবে মা তোমাদেরকে ডাকবো। কিন্তু বাচ্চাগুলো ঘুম ভেঙে গেলে আবার ক্ষুধার যন্ত্রণায় কান্না করে। এই কথা বলতে বলতে ছোট বাচ্চাটা, দুধের বাচ্চা, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। মহিলা আবার চিৎকার করে ডাক দেয়, রে যুবক, আমার ওমর যে আমার কাছে খবর নিতে আসলো না। ওমর যে এই যুগের বাদশা, অর্ধ পৃথিবীর শাসক, ওমর যে খবর নিতে পর্যন্ত আসলো না। আমার বাচ্চাটা বেহুশ হয়ে গেল। আমার কোন একটা বাচ্চা যদি ক্ষুধার যন্ত্রণায় মারা যায়, ওমর যে খবর নিতে আসলো না, আমি কিয়ামতের ময়দানে ওমরের গলার মধ্যে রশি পেঁচাইয়া আল্লাহর সামনে আসামির কাঠ করে দাঁড় করাবো, আর ডেকে বলবো, মালিক, আমার বাচ্চার খবরটুকু পর্যন্ত নাই। হযরত ওমর তো দরজায় দাঁড়ানো, মহিলা জানে না যে হযরত ওমর দাঁড়ানো। হযরত ওমর তো নিজের থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। মহিলার দরজা থেকে বের হইয়া মদিনার দিকে পাগলের মতো করে দৌড়ায়। হযরত ওমর বাইতুল মালের সামনে দাঁড়ায়া ডাক দিয়েছেন, কেউ কি আছো? একটা আটার বস্তা খুলে আমার মাথায় দিয়ে দাও। দরওয়ান তাড়াতাড়ি করে দরজা খুলেছে। 2-3 জন মিলে একটা আটার বস্তা মাথার মধ্যে তুলে দিলেন। হযরত ওমর আটার বস্তা নিয়ে শুধু দৌড়াইতেছে। লোকজন ডাক দেয়, ওমর, অর্ধ পৃথিবীর শাসক আপনি আটার বস্তা মাথায় নিয়ে কেন যাবেন বলেন? কোথায় পৌঁছায় দেওয়া লাগবে আপনি আমাদেরকে বলেন, আমরা সেখানে আপনার ঠিকানা অনুযায়ী পৌঁছায় দিয়ে আসি। হযরত ওমর বলে, আমারে ছাড়ো, কারণ আজকে আটার বস্তা আমার আটা আমার এই মাথায় নিতে দাও। কারণ কিয়ামতের ময়দানে যদি আমারে আল্লাহর আসামির কাঠ করে দাঁড় করে দেয়, সেদিন তোমাদের কাউকে পাওয়া যাবে না। আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। এই জন্য আটার বস্তা আমার মাথায় দিয়ে দাও, আমি এটা নিয়ে যাব। এবার খাদিম আসলামরে ডাক দেয়, রে খাদিম, তাড়াতাড়ি কর, তুই আমার পেছনে একটু ভুনা গোশত নিয়ে আমার পেছনে পেছনে হেঁটে হেঁটে আয়। খাদিম আসলাম দৌড়ায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দৌড়ায়। মহিলার বাড়ির সামনে গিয়া আটার বস্তা রেখে খাদিমরা ডাক দিলেন, খাদিমরা তাড়াতাড়ি করো, আটার খামিরা বানায় রুটি বেলতে শুরু করো। আমি রুটি পাকানোর জন্য চুলার মধ্যে গিয়ে আগুন ধরাই। হযরত ওমর চুলার মধ্যে গিয়ে আগুন ধরাইতে গিয়েছেন। আগুন জ্বালায়, বারবার করে নিভে যায়, আবার জ্বালায়, আবার নিভে যায়। হযরত ওমর বারবার করে চুলার কাছে মুখটা নিয়ে ফু দেয়। আরে চুলার ধোঁয়ার কারণে চেহারাটা লাল হয়ে গেছে, চোখ দিয়ে গাল বেয়ে পানি পড়তে শুরু করেছে। খাদিম আসলাম আমিরুল মুমিনের পরিস্থিতি খারাপ দেখা সামনে এসে দাঁড়ায় বলে, রহমান, পাগলামি কইরাম না, আমি রুটি বানাইতেও জানি, আগুনে রুটি পাকাইতেও জানি। এমন করে পাগলামি করা লাগবে না, আমি আগুন জ্বালায় চুলার মধ্যে রুটি পাকাবো। হযরত ওমরকে আমারে ছাড়ো। আমার মন কেন যেন বলে, আমি যদি এতিম বাচ্চাদের জন্য আজকে রুটি পাকাইতে যাইয়া চুলা আগুন ধরাইতে পারি, আমার মালিকের বিনিময়ে জাহান্নামের আগুন থেকে আমাকে মাফ করে দিতে পারে। ওরে দুনিয়ার যুবক, নিজের হাতে হযরত ওমর রুটিগুলো আগুনের মধ্যে সেইকা পাকায়
পাকায়া বাচ্চাদেরকে নিজের কোলের মধ্যে বসাইয়া গোশতের টুকরা লাগায়া রুটি ছিঁড়ে ছিঁড়ে বাচ্চাদেরকে খাওয়ায়। আর কিছু রুটি পর্দার আড়ালে দিয়ে বললেন, মা এবার আপনি রুটি খাইতে থাকেন। আর পরে ওমরের বিরুদ্ধে আপনি বইলেন না, মাগো আপনার আটা শেষ হয়ে যাওয়ার আগে আমি আবার দায়িত্ব নিয়ে আপনার কাছে আটা ফিরে দিয়ে দিব, আবার আপনার ঘরে আটা পৌঁছে দিব। এতক্ষণ পর্যন্ত মহিলা জানে না কে তাকে আটা রুটি বানায় খাওয়াইল। হযরত ওমর খাদেম আসলামরে নিয়ে চলে গেলেন মসজিদে নববীর মধ্যে। ফজরের নামাজ আদায় করলে নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়ে বলেন, নবীর সাহাবীরা আপনারা কেউ যাবেন না, আজকে ওমরের আদালতে এক আসামির বিচার হবে। সাহাবায়ে কেরামদের আগ্রহ নিয়ে বসা। ওমর তো রাতের অন্ধকারে কত জায়গায় জায়গায় যায়, মনে হয় কোন নতুন আসামি ধরা পড়েছে, আজকে তার বিচার হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দুজন লোক পাঠালেন, তাড়াতাড়ি করে অমুক ঠিকানায় যাও, সেখানে একজন মহিলা আছেন, তার 3টা বাচ্চা আছে, 3টা বাচ্চা সহ মহিলাকে মসজিদে নববীর মধ্যে নিয়ে আসবা। যদি আসতে না চায় জোর করে তারে নিয়ে আসবা। মহিলার কাছে চলে গেল। এবার মহিলা কদম সামনে বাড়ায়, আবার পিছন দিকে দেয়, আবার সামনের দিকে বাড়ায়, আবার পা পেছন দিকে দেয়। হযরত ওমর মনে মনে চিন্তা করে, পরিস্থিতি বড় খারাপ। হায়রে, যদি ওমর আমাকে জমিন থেকে বিদায় করে দেবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদম মসজিদে নববীর কিনারায় এসে মহিলা দাঁড়িয়ে গিয়েছে। মহিলা দাঁড়ায়া তাকিয়ে দেখতেছেন, গতকালকে যেই মানুষটা আমাকে ওই আগুনের মধ্যে বারবার করে ফু দিয়া চলে আগুন জ্বালাইতেছিল, ওই মানুষটাকেই তো দেখা যায় আজকে এই রকম মসজিদে নববীর মেম্বরের মধ্যে বসা। মহিলা চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে, আর ওখানে দাঁড়ায় বলে, ওমর ক্ষমা চাই, আর অন্যায় করবো না, মাফ করে দেন, অন্যায় করবো না। আপনার বিরুদ্ধে কথা বলে ফেলেছি, আপনার বিরুদ্ধে চক্রান্ত করে ফেলেছি। নবীর সাহাবীর ব্যাপারে এতটুকু দ্বিধা আমার নাই, কিন্তু আমি তো আপনার বিরুদ্ধে কথা বলে ফেলেছি, আমারে ক্ষমা করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মিম্বর থেকে নেমে মহিলার দিকে একটু করে আগাইতেছে। মহিলার একদম সামনে দাঁড়িয়ে গিয়েছেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মহিলার সামনে দাঁড়াইয়া নিজের মাথার পাগড়িটা খুলে পাগড়ির একটা কিনারা দিয়া গলার মধ্যে প্যাচ লাগাইয়া আরেকটা হাত পাগড়ির আরেক মাথা মহিলার হাতের মধ্যে দিয়ে মাগোটা মদিনার চেয়ে গলিতে আমার ঘুরাইতে মনে চায় ঘোরা, কিন্তু মা আমার যা শাস্তি দিতে মনে চায় তুমি আমার শাস্তি দাও, তবে সাবধান, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমারে আসামির কাঠ করে দাঁড় করায়ও না। আমারে যদি আসামির কাঠ করে দাঁড় করাও আমি আমার ক্ষমা পাবো না রে। আমারে আসামির কাঠ করে দাঁড় করাও না, যত শাস্তি দেওয়ার দরকার হয় তুমি আমারে শাস্তি দাও, দুনিয়ার মধ্যে শাস্তি আমারে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা দেখে উপস্থিত সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ফেলে কান্না করে, আর ডেকে বলেন, নবীর সাহাবী কি ব্যাপার, আপনি এমন করতেছেন কেন? হযরত ওমর বলেন, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি এই মহিলার সংসারের খবর নিতে পারি নাই, আমি এই মহিলার খোঁজ খবর নিতে পারি নাই, তার স্বামী জমিন থেকে বিদায় আমি তার খোঁজ খবর নিতে পারি নাই। ওরে দুনিয়ার যুবক, কেমন করে তোমারে বুঝাই রে সমাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, কিন্তু এরপরও একজন মহিলার আসামির কাঠ করে দাঁড়ানোর ভয় হযরত ওমরের মধ্যে। এমন শাসন যদি এই যুগে থাকতো, খোদার কসম করি বলি এই যুগে একটা টাকার দুর্নীতি বাংলাদেশে হতো না। এই জন্য মুসলমান বলে যে শোনো, জাতি যেমন আল্লাহ তাআলা তেমন শাসক এই
জমিনের মধ্যে পাঠায়, তোমরাও যদি তাকওয়াবান হতে পারো, আল্লাহ তাআলা তাকওয়াবান শাসক তোমার আমার জন্য নিযুক্ত করবে। কিন্তু তুমি আমি যদি তাকওয়াবান হতে না পারি, আল্লাহ তাআলা তাকওয়াবান শাসন তোমার আমার জন্য দিবেন না। এজন্য আজকের এই ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও, যতদিন এই জমিনের মধ্যে থাকবো আল্লাহর ভয় করি যার মধ্যে ঢুকাবো, গুনাহ মুক্ত জীবন গড়বো, গুনাহ মুক্ত জীবন গড়বো, দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো। কেন বলি বাজান জানো, এই দুনিয়ায় কয়দিন থাকবো কারো জানা নাই। আজ আসি বাজার, আগামী থাককাল থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া তো আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। বলেন এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে বল। আজকের ময়দানটার দিকেও তাকাও, কত মানুষ যেন আছে মাহারা, কত মানুষ যেন আছে বাবা হারা। আমি আজাদিও তো একজন মা হারা সন্তান, আমার মতো কার কার ঘরে মা নাই? একটু হাতটা উঁচা করে দেখুন, কার কার ঘরে বাবা নাই? আপনারও হাত উঁচা করে একটু দেখা, হাতগুলো তুলে রাখেন। আমার যুবকেরা তাকায় তাকায় দেখুক মা হারা মানুষদের কান্না কেমন হয়। এই যুবকরি মানুষগুলোর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে একটু দেখো, এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। কি দিয়ে তোমাদেরকে বুঝাবো? হাতগুলো নামার অনুরোধ করে যাই, গুনাহ মুক্ত জীবন গড়ো, গুনাহ মুক্ত জীবন গড়ো, এমন জীবন গড়ো যেই জীবনে যেন কোনো গুনাহ না থাকে। কারণ কবর বড় ভয়ঙ্কর, কবর বারবার করে ডাক দেয়, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বারবার করে বলে আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো, ভালো আচরণ করব। আর কমল পোড়া যদি ভালো আমল করে আসতে না পারো, আমার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পেছনে মাটি, দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক পাজরের হার কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছে দেব। এই বাজান রে, যদি সহ্য করতে না পারো, আজকের এই ময়দান থেকে তওবা করে বিদায় হও, ওয়াদা করে বিদায় হও। বিশেষ করে আখেরি বয়ানে শায়েখে চরমনাইয়ের হাতে হাত দিয়ে জনমের তরে তওবা করবা আর বলবা মালিক, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না, সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না। আল্লাহ, কারা কারা তৈয়ার আছো ওয়াদা করতে? দুই হাত উঁচা করে আমার মুখকে দেখাও, আওয়াজ দিয়ে জবান খুলে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার বাম ধরে ডাকো, আওয়াজ দিয়ে চিৎকার করে আমার মালিককে ডাকো, আরো জোরে চোখের পানি ফেলে কাঁদো। ও দুনিয়ার যুবক, ওয়াদা করে বিদায় হও, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। আজকের এই মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করে ওয়াদা করো। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আরো জোরে চিল্লায় বলো আল্লাহুম্মা আমিন।